বন্ধুরা, সকলের জন্য একটি শুভ সংবাদ। ক্লাস 11-এ তোমরা একটি বিশেষ সুযোগ পেতে চলেছো। বর্তমানে যারা 12 ক্লাসে পড়ছো বা 12 ক্লাস পাশ করে গেছো বা উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো, সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে তারা এই চাইলে যে নতুন শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে রাজ্যে, সেই নতুন শিক্ষা ব্যবস্থা অনুযায়ী যে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে, সেই সেমিস্টার পদ্ধতিতে তোমরা যদি চাও তাহলে এই সেমিস্টার পদ্ধতিতে পুনরায় তোমরা শিক্ষা গ্রহণের সুযোগ পেতে পারো। সেক্ষেত্রে তিনি কি বলেছেন আমরা একটু দেখে নেব। উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের স্বার্থে এক গুচ্ছ ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে ছাত্রছাত্রীরা 2023-24 শিক্ষাবর্ষে একাদশের বার্ষিক পরীক্ষায় ফেল করেছে, অর্থাৎ যারা ইতিমধ্যে 11 ক্লাস পরীক্ষায় ফেল করেছে বা কোনো কারণে পরীক্ষায় বসেনি, তারা 2024-25 শিক্ষাবর্ষে যে নতুন সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে সেই নতুন পদ্ধতিতে নতুনভাবে 11-এর পড়া শুরু করতে পারবে। আবার যদি কেউ 2024 বা 23-এ একাদশের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে অর্থাৎ পাশ করে থাকে, সেও চাইলে নতুন পদ্ধতিতে পড়াশোনা শুরু করতে পারে। তবে দুই ক্ষেত্রেই প্রধান শিক্ষকের মাধ্যমে কি করতে হবে, পুরনো যে রেজিস্ট্রেশন সেটা বাতিল করতে হবে এবং নতুনভাবে রেজিস্ট্রেশন করাতে হবে। তাহলেই কিন্তু তোমরা আবার নতুনভাবে নতুন যে পদ্ধতি সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে এবং এমসিকিউ প্রচুর শর্ট কোশ্চেনের যে নতুন পদ্ধতি চালু হচ্ছে, ভুরি ভুরি নাম্বার এবার উঠবে, সেই নতুন পদ্ধতিতে কিন্তু তোমরা আবার ভর্তি হতে পারবে। আবার বলছে 2023-এ একাদশের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে, সেও চাইলে নতুন পদ্ধতিতে পড়াশোনা শুরু করতে পারবে। মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাশের 3 বছরের মধ্যে এই সুযোগ মিলবে, অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর থেকে 3 বছরের মধ্যে যারা রয়েছে তারা এই সুযোগটা পাবে। অর্থাৎ যারা বর্তমানে কলেজে পড়ছো ফার্স্ট ইয়ারে, তারা চাইলেও কিন্তু এই নতুন শিক্ষা পদ্ধতিতে আবার পুনরায় 11 ক্লাসে ভর্তি হয়ে তোমরা উচ্চ মাধ্যমিক আবার পাশ করতে পারো। তবে এই সুযোগ কেবল 2024-25 শিক্ষাবর্ষে পাওয়া যাবে। তবে একটা কন্ডিশন রয়েছে, কন্ডিশন হচ্ছে শুধুমাত্র এই যে 24-25 সেশন যেটা চলছে বর্তমানে, 11 ক্লাসে এখন ভর্তি কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে, আর সেই ভর্তি প্রক্রিয়ায় তোমরা শুধুমাত্র এ বছরের জন্যই অর্থাৎ 24-25 যে সেশন সেটাতেই ভর্তি হতে পারবে। পরের বছর যদি কেউ এসে বলে যে না আমি এবার এই পদ্ধতিতে নতুনভাবে পড়াশোনা শুরু করব, তাহলে কিন্তু সে পারবে না। শুধুমাত্র এই বছরের জন্যই এই নিয়মটা বলবৎ থাকবে বা এই নিয়মটা থাকছে। পরে যদি কেউ এসে এটাকে উদাহরণ হিসাবেও বলে যে না গত বছর এইভাবে নেওয়া হয়েছিল, কেন এবছর নেওয়া হবে না, সেটা কিন্তু এখানে ক্লিয়ার করে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে যে সেটা কিন্তু গ্রাহ্য করা হবে না বা সেটা মানা হবে না। এটা উল্লেখ করেই দিয়েছে বিজ্ঞপ্তিতে, আমি তোমাদের বিজ্ঞপ্তিটাও দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য একটি আনন্দ সংবাদ বা গুরুত্বপূর্ণ সংবাদ। এটা সকল গার্জিয়ান বা সকল যারা নতুন পদ্ধতিটাকে স্বাগত জানাচ্ছ, নতুন সেমিস্টার পদ্ধতিকে, তাদের জন্য একটি বার্তা। সবাই কাছে এটা পৌঁছে দাও। আমি চাই যে সকলে এটা জানুক এবং তারা নিজেরাই ডিসিশন নিক যে কিভাবে তারা পড়াশোনাটা করতে চায়, পুরনো পদ্ধতিতে যেটা তারা পাশ করে গেছে বা ফেল করেছে সেই পদ্ধতিতেই পরীক্ষা দেবে, নাকি নতুন যে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে বছরে দুবার যে পরীক্ষা শর্ট কোশ্চেনের পরীক্ষা। প্রথম সেমিস্টারে তোমরা জানোই সকলে যে শুধুমাত্র এমসিকিউর পরীক্ষা হচ্ছে এবং যে দ্বিতীয় সেমিস্টার সেখানে এসএকিউ এবং কিছু ব্রড প্রশ্ন থাকছে, অর্থাৎ ম্যাক্সিমামটাই কিন্তু থাকছে শর্ট কোশ্চেন, যেটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে থাকে সেরকম ভাবে ওএমআর এর মাধ্যমে পরীক্ষাটা হবে। অর্থাৎ চাকরি পরীক্ষার জন্য তোমাদের আগাম প্রিপারেশন শুরু হয়ে যাচ্ছে এর মাধ্যমে। যাই হোক, এই নতুন পদ্ধতিতে যদি তোমরা পড়াশোনা করতে চাও তাহলেও কিন্তু তোমাদের একটা বিশেষ সুযোগ করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে। তোমরা সেই বিজ্ঞপ্তিটা দেখে নাও এবং তোমরা ভালো করে ভাবনা চিন্তা করো, এবং যদি কারোর ইচ্ছা হয় যে এই নতুন পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করবে তাহলে কিন্তু তোমরা অ্যাডমিশন হয়ে যেতে পারো। সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পুরনো যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটা বাতিল করতে হবে, নতুনভাবে হেডমাস্টারকে দিয়ে একটা নতুন রেজিস্ট্রেশন করাতে হবে। তাহলেই কিন্তু তোমরা এই নতুন যে সেমিস্টার পদ্ধতি
সেই নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবে বা একাদশ শ্রেণীতে নতুনভাবে ভর্তি হওয়ার সুযোগ পাবে। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই সংবাদটা আমি চাইবো যে তোমরা সকলের মধ্যে ছড়িয়ে দাও, সকলে এই বিষয়টি জানুক এবং তারা নিজেদের ডিসিশনটা নিক। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন করে নিও, এবং লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলো না। আগামীতে এই ধরনের বিভিন্ন রকম সংবাদ ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আলোচনা বা বিষয়ভিত্তিক আলোচনা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।